আমাদের যেটা করার ছিল যে আমরা গত ক্লাসে একটা পিএইচডি শুরু করছিলাম, সেই পিএইচডিটা আজকে শেষ করবো এই আর কি। পিএইচডিটা হচ্ছে এটা আসলে। আচ্ছা আমি একটু, আচ্ছা প্লিজ কেউ কথা বলবেন না। তো দ্রুত করবো, দ্রুত। আমরা তো এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, দ্রুত করতেই পারি। ওকে, এই হচ্ছে আমাদের পিএইচডি। আমরা গত ক্লাসে প্রায় ফিচার পর্যন্ত কমপ্লিট করছিলাম মেবি। এটা কমপ্লিট করছি ফিচার, দেন এই পার্টটা রয়ে গেছে, এই পার্ট থেকে শুরু। ঠিক আছে, ওকে। এখন এই পার্টটা একটু দেখে নিই। এই পার্টটা যেটা আছে সেটা হচ্ছে প্রথমে টাইটেল, দেন হচ্ছে একটা এ, আই মিন লিংক বাটন, তারপর হচ্ছে আমার তিনটা পার্ট। তো এইখানে আমরা দুইটা ওয়েতে ভাগ করেছি। একটা হচ্ছে পি টাইটেল, পি টাইটেলের মধ্যে H1 এবং একটা এ, তাই তো? তো পি টাইটেলের সাথে আমরা একটা ক্লাস যুক্ত করে দিই, সেটা হচ্ছে ক্লিয়ার ফিক্স, যেটা অ্যাকচুয়ালি ফিক্সের কাজ করে। তো বুটস্ট্র্যাপ যেহেতু সাপোর্ট দিয়েছে, সেহেতু ক্লিয়ার ফিক্স আমরা আর ফিক্স করলাম না, ক্লিয়ার ফিক্স দিয়ে দিলাম। এবং আমাদের পোর্টফোলিও এরিয়া যেটা আছে, পোর্টফোলিও এরিয়া প্যাডিং 30 পিক্সেল, 0 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এরপর পি টাইটেলে কি আছে সেটা, পি টাইটেলে হচ্ছে H1 আছে আর একটা হচ্ছে এ আছে। H1 ফ্লোট লেফট, এ ফ্লোট রাইট, এরকম না? এ হলো অবস্থা। তো H1 এর কালার হচ্ছে এটা, প্লাস H1 এর যে ফন্টটা সেটা হচ্ছে ভি সেরিফ রেগুলার, আর ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল। তো ফন্ট সাইজ 30 পিক্সেল, কালার হচ্ছে এইটা, এবং ফন্ট ফ্যামিলি যেটা সেটা হচ্ছে ভি সেরিফ এইটা। এ হলো। তারপর হচ্ছে এ যেটা আছে, এতে হচ্ছে টেক্সট। আচ্ছা এখানে কি অ্যাকচুয়ালি টেক্সটটা দেওয়া আছে নাকি? মোর ওয়ার্কস, আচ্ছা এটা হচ্ছে রাস্টার্ড লেয়ার করা আছে। মোর ওয়ার্কস আর কালারটা হচ্ছে এটা, এবং প্যাডিং দিয়ে দিলাম আমি। ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, এবং নর্মাল কালার হচ্ছে হোয়াইট, এবং ফন্ট ওয়েট আমি সেভি বোল্ড দিলাম, নর্মালি যেটা আছে সেটাই। ঠিক আছে, এখন প্যাডিং দেই 6 পিক্সেল, 12 পিক্সেল, এই অবস্থায় আছে। দেন বর্ডার রেডিয়াস হচ্ছে কিছু, আমি বর্ডার রেডিয়াস 6 পিক্সেল দিলাম, এই অবস্থায় আছে। আচ্ছা এবার দেখি যে আমার পি টাইটেল অ্যাকচুয়ালি সেন্টার্ড আছে কিনা। এবং H1 দেখেন যে H1 মার্জিন কি আছে, বটম আছে। আমার এই H1 এর মার্জিন বটমটা লাগবে না। এবার আমি সেন্টার্ড করি পি টাইটেল, দুইটা দুইটা সেন্টার। ঠিক আছে, এখন সরাসরি পি টাইটেলের নিচে আমি মার্জিন বটম দিতে পারি, একদম পি টাইটেলের নিচে মার্জিন বটম। সো আমার ডিজাইনটা মোটামুটি একটু ক্লিয়ার। এবার সিঙ্গেল পি নিয়ে কাজ করব, সিঙ্গেল পি
যেটা আছে সিঙ্গেল পি তে অবশ্যই ফ্লোট লেফট এন্ড উইথ হবে উইথ কত দিতে পারি 370 পিক্সেল। আর এখানে দেখেন যে 370 পিক্সেল দেওয়ার পর এগুলা উপরে চলে আসছে, কেন চলে আসছে? কারণ এর প্যারেন্ট যেটা আছে সিঙ্গেল পি এর যে প্যারেন্ট তাকে তো অবশ্যই ক্লিয়ার ফিক্স করতে হবে না, কারণ আমরা একে কি করছি, একে ফ্লোট লেফট করছি। দ্যাটস ইট। এবার আমি একটু উইডটা সাজাই নিই যে কত পিক্সেল হলে অ্যাকচুয়ালি পারফেক্ট হচ্ছে। 320। তো 320 দেওয়ার আগে আমরা যেটা করব মার্জিন লেফট দিয়ে দিব। মার্জিন লেফট হচ্ছে 30 পিক্সেল এবং তার প্যারেন্ট থেকে সেই মার্জিন লেফটটা বাদ দিয়ে দিব। তারপর আমি উইডটা এবার 300 পিক্সেল উইড, হ্যাঁ 300 পিক্সেল উইড, মার্জিন লেফট -30 পিক্সেল, মার্জিন লেফট 30 পিক্সেল। ইমেজ, ইমেজের জন্য আমরা কোনো সিএসএস দিছিলাম এখানে? কোনো সিএসএস দিই নাই, আমরা একটা ইমেজের জন্য সিএসএস দিয়ে দেই img স্ল্যাশ, এটা হচ্ছে ম্যাক্স উইড, ম্যাক্স উইড হচ্ছে 100%। ঠিক আছে, এই হলো আমার আহ, আচ্ছা ইমেজের একটা বর্ডার আছে চারপাশে। তো আমরা যদি এখানে ইমেজটাকে সিলেক্ট করি এন্ড পি ইমেজ যেটা আছে অ্যাকচুয়ালি পি ইমেজ, আমরা শুধুমাত্র পি ইমেজকে দিতে পারি। বর্ডার 5 পিক্সেল সলিড হোয়াইট, ঠিক আছে না? আরো বড় কত দেওয়া যায়? 10 পিক্সেল দেই, হ্যাঁ। তারপর মার্জিন বটম দেওয়া যায়, মার্জিন বটম 15 পিক্সেল, ঠিক আছে। পি ইমেজ যেটা আছে, যেহেতু ইমেজের জন্য আমরা আলাদা একটা ডিম নিছি, এবার টাইটেল। আচ্ছা এখানে 17 পিক্সেল কালার হচ্ছে এটা, এবং এটা কি, এটা হচ্ছে কি কিসে আছে সিঙ্গেল পি এর এইচ, সিঙ্গেল পি তে কি আছে এইচ, এইচ 3 আর 4, এইচ 3, এবং তার কালার হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 17 পিক্সেল এবং বিসেরিফ রেগুলার 17 পিক্সেল, বিসেরিফ। এই হলো। এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে উবুন্টু কালার, এটা তো নরমালি বিসিসি, বিসিসি আমরা বডিতে ফন্ট ফন্ট কালার দিচ্ছি তাই না, বিসি 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 দিই নাই। তাহলে বডিতে কি কি আছে কালারটা, এই কালারটা কি বিসিসি? আচ্ছা এখানে আলাদা করে কালার দিতে হবে। কালার যেটা আছে সেটা হচ্ছে বিসি বিসি বিসি,
আর ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল দিলাম। ফন্ট ফ্যামিলি হচ্ছে উবুন্টু। উবুন্টু কনডেন্স, আমরা উবুন্টু কনডেন্স কেন নিয়েছি? আছে তো শুধুমাত্র উবুন্টু। আচ্ছা যাক, কনডেন্স যখন নিয়েছি কনডেন্স এটা 12 পিক্সেলের জায়গায় আমরা একটু ডিফল্ট 14 পিক্সেলটাই দিই। ওকে, এবার ঠিক আছে। আর কিছু, আর কিছু নাই এখানে। আচ্ছা, এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে হোভার ইফেক্ট। হোভার করলে ইমেজের উপর এরকম একটা আইকন প্লাস ডিটেলস বাটন শো করবে, ঠিক আছে? তো হোভার ইফেক্ট দেওয়ার জন্য আমাদেরকে মার্কআপটা একটু করতে হবে। মার্কআপটা যেমন এই যে পি এর উপর, ইমেজের উপর আসবে। ইমেজের উপর যেটা আসবে সেটা হচ্ছে একটা ডিভ, ঠিক আছে? একটা ডিভ দিতে পারি আমি, যে ইমেজ হোভার করছি, হোভার নিয়ে একটা ডিভ দিতে পারি। এন্ড দেন আমি দিলাম হচ্ছে ইমেজ ওভার ডাবল, এটা জাস্ট এমনি ইমেজ সেল। তারপর হচ্ছে আমি একটা লিংক দিলাম। এখানে অনেক কিছু দিছি, কেন দিছি সেটা একটু পরে দেখবো। এতে কি আছে, এটা আছে ডিটেলস, এবং সাথে একটা কি আছে, আইকন আছে। আই আইকন আছে কিনা নোট, আমরা দেখে নেই যে আই আইকন অ্যাকচুয়ালি আছে কিনা। ফন্ট সাম আইকনস, আই, এই যে আই আছে, এটা হলো হবে। তো এখন দেখি যে দেখছেন এখন কি ইমেজের সাথে কি আসছে, এটা চলে আসছে। তো আমরা চাচ্ছি ইমেজের উপরে আসবে, এটা ইমেজের উপরে আসবে। তো আমরা যেটা করছি, পি ইমেজ কে যেটা করবো সেটা হচ্ছে পজিশন রিলেটিভ। পি ইমেজ কে পজিশন রিলেটিভ করব। এন্ড দেন যে ক্লাসটা নিচে এর মধ্যে সেটাকেও করব হচ্ছে পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 0, টপ থেকে 0, এবং উইডথ হচ্ছে 100% আমার প্যারেন্টের সমান, হাইট হচ্ছে 100% প্যারেন্টের সমান, ঠিক আছে? এবার দেখা যাক সে এর উপর আসছে কিনা, আসছে। তো এর মধ্যে আমরা আরেকটা করছি হচ্ছে ইমেজ হোভার ট্যাবল নামে একটা ক্লাস নিছি, তারপর ইমেজ সেল নামে একটা ক্লাস নিছি। এটা এটাকে করে হচ্ছে ডিসপ্লে ট্যাবল, তারপর ইমেজ সেল কে করে হচ্ছে ডিসপ্লে ট্যাবল, ডিসপ্লে ট্যাবল সেল ভার্টিক্যাল অ্যালাইন মিডল। এখন কি হচ্ছে, এখন তো আগের মতোই রয়ে গেছে। কিসের জন্য? আমি যাকে ডিসপ্লে ট্যাবল করছি তার উইডথ এবং হাইট পেতে হবে কার মতো, তার প্যারেন্টের সমান। আমি তাকে উইডথ দেই 100%, হাইটও দিলাম 100%। এখন দেখি, এখন ঠিক আছে। এখন টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলেই বাকিটা হয়ে যাবে। বাকিটা কোথায় আছে, লিংক ডিভ নামে একটা ডিভ, ওখানে আছে হচ্ছে একটা টেক্সট এ। তো লিংকে আমি করলাম টেক্সট অ্যালাইন সেন্টার, আর লিংক ডিভ এর মধ্যে আছে এ। একে যেটা করব সেটা হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট কালার, এবং সোর্স ডিসপ্লে ইনলাইন ব্লক প্যাডিং 15 পিক্সেল দিলাম আপাতত, দেখা যাক কেমন হয়। এই অবস্থায় আছে। টেক্সট কালার
নরমালি কালার হচ্ছে হোয়াইট, আর ফন্ট ওয়েট হচ্ছে সেমি বোল্ড, আর হচ্ছে আচ্ছা ব্রিসেরিফ রেগুলার 17 পিক্সেল, কালার হোয়াইট। ব্রিসেরিফ রেগুলার, ফন্ট সাইজ 17 পিক্সেল। এবার আমরা একটু প্যাডিংটা কমাই। উপরে নিচে 10 ঠিক আছে, আর আশেপাশে 15 পিক্সেল ঠিক আছে। আর যেটা হচ্ছে আই, আমার এখানে একটা আই আছে, আইটাকে একটু স্টাইল করতে হবে। সেটা হচ্ছে এর মধ্যে যে আই আছে তার মধ্যে একটা মার্জিন রাইট হবে, মার্জিন রাইট 6 পিক্সেল দেওয়া যায়, এন্ড এই ফন্ট সাইজটা একটু বেশি হবে, আরো বাড়াই দেয়। এখন মোটামুটি ঠিক আছে। বর্ডার রেডিয়াস এ, বর্ডার রেডিয়াস ঠিক আছে। ইমেজের সাইজ দিয়ে নিলে ইমেজের সাইজ তো অনেক সময় বড় হতেও পারে, তাই না? আমরা যেহেতু কোনো ডিবে কোনো ইয়া দিই নাই, উইড দিই নাই, হাইট দিই নাই, ঠিক আছে। এই ইমেজ ডিবে হাইট দিছি, হাইট দিই নাই। ইমেজের হাইটটা যদি বেশি হয়, যদি সে হাইটটা বেশি নাই, তাহলে সেজন্য এইভাবে দিছি, সে ইমেজ হাইট যত বেশি হোক সবসময় সে সেন্টার থাকবে, এই বিষয়টা সবসময় সেন্টার থাকবে। হ্যাঁ, এটা একটাই বাটন, যে লিংক, যে আমি এখন ক্লিক করতে পারছি। এই হলো আমার এইটুকু মার্কআপ। দেন পরের বিষয়ে চলে যাই। পরের মার্কআপ, পরের মার্কআপ এখানে কি আছে যে একটা টাইটেল। আচ্ছা, পরের এরিয়া যেটা আছে সেই এরিয়াকে আমরা আগে প্যাডিং দিয়ে দিই। প্যাডিং 30 পিক্সেল, 0 পিক্সেল, এবং একটা কালার হচ্ছে টাইটেল যেটা আছে, উই অফার্ড একটা টাইটেল, টাইটেল তো অবশ্যই একটা আছে। আচ্ছা, এটার আমি এখনো হভার ইফেক্ট দিই নাই, আমি জাস্ট করে রাখছি। আচ্ছা, উই অফার্ডে যেটা আছে H1 এবং P, তো উই অফার্ড H1 P, H1 এ যেটা আছে ফন্ট সাইজ, এটা হচ্ছে বেবাস নিউ, আমরা বেবাস নিউর বদলে হচ্ছে গোবর ডিস করছিলাম। ফন্ট সাইজ হচ্ছে 40 পিক্সেল রেগুলার। ফন্ট ফ্যামিলি এটা ইউজ করছি না। এনিওয়ে, এখানে হচ্ছে উই অফার্ড, এন্ড দেন কালার হচ্ছে এটা, এটুকু আসলো। অবশ্যই এটার সব টেক্সট সেন্টার্ড হবে, বাকিগুলো সেন্টার্ড না। সো এরপর এটা যেটা আছে উবুন্টু রেগুলার, এটা তো আমাদের বডি ফন্ট হিসেবে দিয়ে দিতে পারি। বডি ফন্ট কালার, ফন্ট কালার উবুন্টু সেরিফ দেওয়া আছে। সো কি পিতে ফন্ট সাইজ বডিতে দেওয়া আছে 14 পিক্সেল, সো 14 পিক্সেলই ঠিক আছে। আর উই অফার্ড যেটা আছে সেটার প্যাডিং দিব, প্যাডিং হচ্ছে 0 পিক্সেল, 100 পিক্সেল, ঠিক আছে। দুই পাশ থেকে 100 পিক্সেল চাপাই নিলাম। আর প্রত্যেকটা সেকশন কেন অ্যাকচুয়ালি সেন্টার্ড হয়ে যাচ্ছে, আমরা শুধুমাত্র সেন্টার দিয়েছি হচ্ছে উই অফার্ড। আচ্ছা, আচ্ছা, আমরা শুধু টাইটেলের জন্য কোনো আলাদা আনি নাই সেজন্য, যাই হোক সমস্যা নেই। এবার অফার লিস্ট যেটা আছে, অফার লিস্ট
আলাদা ডিপ করতে হবে না, এখন অফার লিস্টকে আমরা একটা করতে পারি, সেটা হচ্ছে অফার লিস্ট টেক্সট অ্যালাইন লেফট করতে পারি। তাহলে অফার লিস্টের টেক্সট অ্যালাইন লেফট থাকবে। ঠিক আছে, তো অফার লিস্ট কিরকম আছে, চারটা আছে। তো চারটার আবার সিঙ্গেল কিছু অফার লিস্ট আছে। তো এটাকে আমি ফ্লোট লেফট এবং উইড দিলাম। উইড হচ্ছে 270 পিক্সেল দিলাম, আরো কম যেতে পারে। মার্জিন লেফট দিলাম 30 পিক্সেল, প্রত্যেকটা মার্জিন লেফট 30 পিক্সেল, বাম পাশে 30 পিক্সেল, এবং প্যারেন্ট থেকে সেই লেফটটা কি করলাম, বাদ দিলাম। এবার দেখি যে অ্যাকচুয়ালি কত পিক্সেল উইড দিলে এটা পাশাপাশি যাচ্ছে। আচ্ছা, নিচেরটা উপরে চলে আসছে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে অফার লিস্ট যেই জায়গায়, সেখানে একটা ক্লিয়ার ফিক্স যুক্ত করতে হবে। যেহেতু তার চাইল্ডকে আমরা কি করছি, ফ্লোট লেফট করছি, তো এই অবস্থায় আসলো। এন্ড দেন এই যে এখানে আমরা কমাতে পারি, যতটুকু কমলে অ্যাকচুয়ালি চারটা পাশাপাশি আসে। 168, 67, এত কম, যাই হোক, যতই কম এইটুকু হলে আমাদের চারটা পাশাপাশি থাকে। আর ট্যাক্সটা অ্যাকচুয়ালি কমাই দেই, তাহলে আরো বেটার দেখাবে, অথবা এটাকে আরো বেটার স্টাইল করা যায়। যেমন নর্মালি ট্যাক্সটা আরো কম দেখাবে, এখান থেকে এইটুকু হতে পারে। এন্ড দেন টেক্সট কম থাকলো, এবার টেক্সটকে আরো স্টাইল করি। তার আগে এটাকে করি ভিসেরিভ রেগুলার 17 পিক্সেল, এন্ড দেন কালার হচ্ছে এটা, এটা হচ্ছে এস, কি আছে, S3PA। এখানে S3 আছে, ঠিক আছে, P আছে, A আছে। আচ্ছা, S3 এর কালার তো এটা, কিন্তু সাইজ হচ্ছে এইটা, এটা হতে পারে। এখানে আমরা একটা H3, এটা এটা সাইজ হচ্ছে কি এটার মতোই, তাই না? এবার পি এর ক্ষেত্রে যেটা করতে পারি, পি এর ক্ষেত্রে নরমালি না করে আমি টেক্সট লাইন দিতে পারি জাস্টিফাই, অ্যাস ওভারে টেক্সট লাইন দিলাম জাস্টিফাই, তাহলে এইভাবে দেখাবে। আহ না, তাহলেও ভালো লাগছে না, তাহলে এভাবে থাক, খালি খালি দেখাচ্ছে অ্যাকচুয়ালি। কি বলে, ও শিট, এখানে আর্টিং দিছি না, উই অফার্ড প্যাডিং দিছি, আমি এতক্ষণ খেয়াল করে নাই যে এই যে উই অফার্ড প্যাডিং 100 পিক্সেল প্যাডিং দেওয়া আছে। সো এটাকে অ্যাকচুয়ালি প্যাডিংটা এখান থেকে সরাই দিই। 100 পিক্সেল প্যাডিং মানে অনেক কিছু, আমরা সেটা শুধুমাত্র পিতে দেই, যেহেতু আমরা আলাদা ডিপ করি নাই, তো শুধুমাত্র পিতে দেই, তাহলে উই অফার্ড এর এই পিতে পাবে। আবার প্রত্যেকটা পিতে পাচ্ছে, কারণ উই অফার্ড এর পি প্রত্যেকটা জায়গায় আছে, তো আমরা এই জায়গায় আবার প্যাডিং 0 করে দেই। এগুলো হচ্ছে নেস্টেড, বিষয়টা হচ্ছে নেস্টেড এর, আমি এপি তে দিছি, এপিটাও কিন্তু এই ডিবেরই পি। সো এগুলো পেয়েছিল, তো এগুলোতে আবার কি করছি, আলাদা করে 0 করে দিছি। এবার আমরা কিন্তু আরো বড় করতে পারি, 200, 217। এনিওয়ে এই হলো, ঠিক আছে। দেন অফার লিস্ট যেটা আছে তার মার্জিন টপ দিতে পারি আমরা একটা, অথবা অফার লিস্ট, হ্যাঁ অফার লিস্টে মার্জিন টপ, মার্জিন টপ 30 পিক্সেল, যাতে একটু নিচে নেমে আসে। তারপর হচ্ছে এ যেটা আছে, এ কে আমরা এটার মতো স্টাইল করব। সো এটার মতো স্টাইল, এটা এটা সেম প্রায়। তো আমরা যেটা এ নিয়েছি সেটাকে আমি এখানে লিঙ্ক এ, লিঙ্ক এ এর মতো করে দেওয়া যেতে পারে, না লিঙ্ক এ না, সেটা হচ্ছে এখানে এই যে পি টাইটেলে, এনাফ, ঠিক আছে না?
পি টাইটেল এ তো সেম স্টাইল, তো এটা সেম পেয়ে গেল, হয়ে গেল পি টাইটেল এ। ঠিক আছে। আর যদি চান যে হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড আলাদা মনে হচ্ছে, তো হ্যাঁ আমরা আলাদা করতে পারি। কপি, আমি কালারটা কপি করলাম, এন্ড দেন আমাদের অবশ্যই আলাদা একটা ক্লাস আছে, এটা হচ্ছে এইটা। তো আমরা শুধুমাত্র এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। চেঞ্জ হয়েছে, দেখা যাক কোনটা পাচ্ছে। যে ব্যাকগ্রাউন্ড কালার সেম, ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে সেম, সেই জন্য যাক এভাবে থাক। তারপর তারপর কি আছে, তারপর একটা বর্ডার আছে, উই অফার্ড পুরোটার একটা বর্ডার আছে, উই অফার। সো আমরা একটু মার্কআপটা দেখে নেই, যে আমরা উই অফার্ড নামে একটা ডিপ, তার মধ্যে হচ্ছে পুরোটা গেল, তারপর টেস্টিমোনিয়াল। সো আমরা উই অফার্ডে বর্ডারটা দিতে পারি। বর্ডার স্টাইল কালারটা কপি করলাম, এন্ড স্টাইলে আমরা যে উই অফার্ড তার একটা বর্ডার বটম হবে, 3 পিক্সেল দিলাম, সলিড ওয়েট, সলিড কালার হচ্ছে এটা। এবং এখানে একটা প্যাডিং বটম দেই 50 পিক্সেল, এবং মার্জিন বটম দেই 50 পিক্সেল। এবার দেখি এই বর্ডারটা পেলো, বর্ডারটা অ্যাকচুয়ালি আরো থিঙ্ক হবে, ওয়ান দে। এবার ঠিক আছে, হ্যাঁ বলেন, এখানে কি জানো, হ্যাঁ বিফোর আফটার দিয়ে করা যায়, কিন্তু এখানে বিফোর আফটার দিয়ে করার কিছুই নাই, দরকার নেই। আমরা একটা ক্লাস মানে আমাদের তো ক্লাস নেওয়াই আছে, ডিপ নেওয়াই আছে, ওই ডিপের নিচেই জাস্ট বর্ডারটা দিলেন, পেয়ে গেলাম। তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল, আর এখানে টেস্টিমোনিয়ালের যে টাইটেলটা, টেস্টিমোনিয়াল H1, তো টেস্টিমোনিয়াল H1 এবং আমাদের উই অফার্ডের H1 সেম। ঠিক আছে। অবশ্যই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে দুইটারই, তো দুইটারই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এবার এবার আমরা যেটা করব, টেস্টিমোনিয়ালের টেক্সট অ্যালাইন সেন্টার করব। টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে প্রত্যেকটা টেক্সট সেন্টারই থাকবে সবকিছু। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে টেস্টিমোনিয়ালের মার্কআপের ক্ষেত্রে আমরা যদি দেখি একটু যে আমরা কি করেছি অ্যাকচুয়ালি। টেস্টিমোনিয়াল কন্টেন্ট, আগে কন্টেন্ট 1 2 3 এভাবে করছি, তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল অথর লিস্ট করছি। ঠিক আছে। তো কন্টেন্টের ক্ষেত্রে আমরা যেটা করবো, শুধু একটাতে ক্লাস যুক্ত করি, ক্লাস অ্যাক্টিভ। ঠিক আছে। তো আমরা নর্মালি টেস্টিমোনিয়াল এই যে কন্টেন্ট, টেস্টি কন্টেন্টের মধ্যে যতগুলো ডিভ আছে তাদেরকে কি করি, ডিসপ্লে নান। আর নর্মালি ডিভ ক্লাস যদি অ্যাক্টিভ হয়, ডিসপ্লে, এটা জাস্ট আমি সিএসএস দিয়ে করছি, যদি বা এটা সিএসএস এর বিষয় না, নর্মালি একটা ব্লক থাকবে, জাস্ট একটা ব্লক থাকবে। ঠিক আছে, এই হলো। আচ্ছা আমি এবার একটু স্টাইলটা নিয়ে আসছি, যে কেমন স্টাইল। স্টাইলটা হচ্ছে 25 পিক্সেল, বডি ফন্ট তো আছেই, ভিসেরিফ রেগুলার। সো টেস্টিমোনিয়াল কন্টেন্টের মধ্যে যে ডিপটা আছে, ডিপের স্টাইলটা, আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডিপের একটা ক্লাস দিতে পারি, অথবা দিলাম না, সমস্যা নেই। এখান থেকে ফন্ট সাইজ কত, ফন্ট সাইজ হচ্ছে 25 পিক্সেল, কালার হচ্ছে ফন্ট নর্মাল যে কালারটা সেটা, আর ফন্ট ফ্যামিলি হচ্ছে ভিসেরিফ। তো আমি ফন্ট ফ্যামিলি ভিসেরিফ খুঁজে নিয়েছি, এই যে এখান থেকে এই জায়গায়
ফন্ট ফ্যামিলি বি সেরিফ। এখন ঠিক আছে, তাই না? আর এই যে এটা টাইটেল, এটা হচ্ছে 14 পিক্সেল উবুন্টু রেগুলার। এটা কিসে আছে এটা বের করতে হবে। এটা যেটাতে আছে সেটা হচ্ছে H6, প্রতিটা ডিভে H6 আছে। H6 এর মধ্যে হচ্ছে একটা স্প্যান আছে, আবার হচ্ছে সো এটা আমরা যেটা করব সেটা ডিভ এর মধ্যে দিয়ে দিই, অথবা এটাই থাক, আমরা এর মধ্যে H6 নিয়ে আসি। সেটা হচ্ছে উবুন্টু, আর কালা হচ্ছে এটা 14 পিক্সেল, 14 পিক্সেল, আর ফন্টস হচ্ছে উবুন্টু, আর কালা হচ্ছে এটা। উবুন্টুটা আমাদেরকে উল্লেখ করতে হবে অ্যাকচুয়ালি, যেহেতু আমরা এর প্যারেন্টকে দিয়ে দিচ্ছি হচ্ছে বিসিরি, সো এই প্যারেন্টটাই পাবে। তো আমরা উবুন্টুটা নিয়ে আসি। উবুন্টুটা কোথায় আছে? বডিতে আছে, এই যে। তো ব্যাপারটা সুন্দর আসলে। উবুন্টুতে আমি ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি। ওকে, আমি বলতেছি, আপনারা দেখেন। আচ্ছা, দেখবেন না, ফিল করার চেষ্টা করেন। ওকে, তো আমি যেটা করলাম এখন A6 এ একটা স্টাইল দিছি এবং A6 স্প্যান স্টাইল দিছি। এরপর হচ্ছে ও আচ্ছা, যাই হোক, আমি কন্টেন্টটুকু করলাম। এরপর হচ্ছে আমার ULLI আছে। ULLI ট্রাস্টি অথর, ট্রাস্টি অথরে আছে হচ্ছে UL, তার মধ্যে LI, তার মধ্যে অবশ্য কোনো জাস্ট ইমেজ আছে। আর আমাদের স্টাইল অনুযায়ী ইমেজের পরে হচ্ছে একটা বর্ডার আছে, থাক। সো UL এর স্টাইল হবে লিস্ট স্টাইল নান, মার্জিন 0, প্যাডিং 0 আপাতত লাগছে না। তারপর LI এর স্টাইল হচ্ছে ডিসপ্লে ইনলাইন, আমি ইনলাইন ব্লক দেই, এবং LI কে আমি পজিশন রিলেটিভ করলাম। তার একটা বিফোর, LI এর একটা বিফোর নিলাম, পজিশন অ্যাবসলিউট বটম থেকে 0 পিক্সেল, এন্ড উইডথ হচ্ছে 100%, হাইট হচ্ছে 4 পিক্সেল, কন্টেন্ট অবশ্যই কন্টেন্ট ব্ল্যাঙ্ক, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা। সো এটা আছে। দেন প্যাডিং বটম 15 পিক্সেল, and padding left 10 pixel, padding right 10 pixel. Okay, fine. Okay. UL version 0, padding 0, যেটা একটা padding পাচ্ছে। Okay, fine. Testy author margin 12, 30 pixel, এবং যেটাতে অ্যাক্টিভ থাকবে প্লাস অ্যাক্টিভ। সো LI প্লাস যেটাতে অ্যাক্টিভ থাকবে তার বিপরীত
background color. After হবে content blank, then position absolute, then left থেকে 50% and top থেকে sorry bottom থেকে 0 pixel and width হচ্ছে per pixel 10 pixel, height 10 pixel, obviously background color F885066 table আসলো, then transform rotate 45 degree, then obviously okay 8 pixel 8 pixel and bottom থেকে তো ভাঙাভাঙি করছেন কেন? উইডথটা বাড়ায় দেবেন, margin left minus 3.5 pixel, copy rule declaration after okay এই হলো বিষয়। normally shop okay then এরপর হচ্ছে টেস্ট টুইটার ফিড আই মিন ফুটার, ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার আমি নিয়ে নিলাম ফুটার এরিয়া, দেন ফুটার এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার কালার হচ্ছে এটা, এন্ড অবশ্যই প্যাডিং আছে, প্যাডিং হচ্ছে 30 পিক্সেল 0 পিক্সেল, ওকে ফাইন। দেন প্রত্যেকটা ডিপ ইন্ডিভিজুয়ালি সমান এবং ফুটার উইজেটস যেটা নিয়েছে মার্জিন লেফট আমি -30 পিক্সেল খালি রাখলাম, এন্ড অবশ্যই ফুটার উইজেট যেটা আছে মার্জিন লেফট 30 পিক্সেল, তারপর হচ্ছে উইডথ উইডথ হচ্ছে 200 না 270 পিক্সেল, যেহেতু আগেরটাতে 270 পিক্সেলে চারটা হয়েছে সো ও ফ্লোট লেফট এবং ফুটার উইজেটস কে আমাদেরকে ক্লিয়ার ফিক্স করতে হবে, ফুটার উইজেটস যেটা আছে ক্লিয়ার ফিক্স এন্ড দেন এ হলো বিষয় 218 করলে সমস্যা। ওকে এরপর টেক্সট ডাবলস নিউ 30 পিক্সেল, তার মানে ফুটার অ্যাপ উইজেটে আমাদের h1 আছে, h1 p ফাইন h1 অ্যাপ উইজেটে আমাদের h1 আছে, বাকি সব ডিলেটেড। ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল এবং ফন্ট ফ্যামিলি হচ্ছে গোবোল্ড, এ হচ্ছে ফন্ট ফ্যামিলি এন্ড এরপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, কালার হচ্ছে এটা এই হলো। এরপর অবশ্যই পি যেটা আছে পি এর
কালার হচ্ছে এটা, এবং উবুন্টু ফুটার উইজেটস ফুটার উইজেটস এ যেটা পি আছে তার কালার হচ্ছে এইটা, এবং ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল নরমালি থাকে। আর অফকোর্স ফন্ট ফ্যামিলি এটা হচ্ছে উবুন্টু নরমালি আছে। এই বিষয়টা হলো। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফর্ম। এখানে একটা ফর্ম আছে, ফর্ম যেটা আছে সেটা হচ্ছে ফুটার উইজেটের মধ্যে ফর্ম আছে। দেন আমরা এখানে ফুটার উইজেট, তার মধ্যে ফর্ম, ফর্মের উপরে হচ্ছে একটা বর্ডার আছে, বর্ডার টপ 1 পিক্সেল সলিড, এন্ড অবভিয়াসলি তার কালারটা হচ্ছে তার কালারটা আমি নিয়ে আসলাম, এন্ড অফকোর্স মার্জিন টপ 15 পিক্সেল এন্ড প্যাডিং টপ 15 পিক্সেল, জাস্ট উপরে সেন্টার হওয়ার জন্য এই যে। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস এন্ড সাইন আপ বাটন, ইমেল অ্যাড্রেস এবং সাইন আপ বাটন। সো ইমেল অ্যাড্রেস টেক্সটটা তো অবশ্যই নরমালি আছে ফর্মের মধ্যে, ইনপুট টাইপ টেক্সট পি। ফর্মের মধ্যে যে পিটা আছে পিটার কালারটা হচ্ছে নরমাল, যে পিটা আছে তার কালারটা হচ্ছে ব্লু সুইস কালার এটা। এন্ড এফ উইজেটে আমার একটা ইনপুট আছে, ইনপুট টাইপ ইমেল, এবং সেই ইনপুট টাইপ ইমেলের ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, এবং কোনো বর্ডার হবে না, বর্ডার হচ্ছে না, এবং বর্ডার রেডিয়াস হবে, বর্ডার রেডিয়াস হচ্ছে 6 পিক্সেল, এবং মার্জিন বটম হচ্ছে 10 পিক্সেল। তো এই অবস্থায় আসলো। আর প্যাডিং দেয় একটু, প্যাডিং হচ্ছে 5 পিক্সেল। এরপর হচ্ছে ইনপুট টাইপ যেটা সাবমিট আছে, ইনপুট টাইপ যে সাবমিট সেটা হচ্ছে আমাদের নরমালি পি টাইটেলের এ এর মতো, পি টাইটেল সাবমিট, এবং পি টাইটেল সাবমিটের যেই আমরা এখানে একটা সাবমিটের জন্য করি, সেটা হচ্ছে সাবমিট এন্ড তার স্টাইল, তার কোনো বর্ডার হবে না, এই হলো স্টাইল। তারপর এখানে বলছি, আচ্ছা তো যাই হোক আমি অনেক দূর করে ফেলছি, অনেক দূর এগিয়ে ফেলছি। সো এটা অ্যাকচুয়ালি কেন এটাকে হচ্ছে সোর্ট রাইট করতে হবে, এন্ড দেন রাইট, আচ্ছা সোর্ট রাইট ঠিক আছে। এখানে জাস্ট এই উইডটা 100% করতে হবে। আমি কিন্তু জাভাস্ক্রিপ্টে কোনো কাজ এখানে করে নাই এখনো পর্যন্ত, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট বলতে এখানে যে ক্লিক করলে শো করবে এই করবে, এগুলো এখনো করে নাই। এবার আছে রিসেন্ট প্রজেক্টস, যেটা আছে রিসেন্ট প্রজেক্টস এর মার্কআপটা কেমনে করছে একটু দেখে নিই। ইমেজ, দেন হচ্ছে একটা পি ডিটেইলস ডিভ, তারপর হচ্ছে এই আর কিছু না। এখন যেটা করব, ইমেজকে ফ্লোট লেফট করব, এস প্রজেক্ট যেটা আছে, এস প্রজেক্টসে আছে হচ্ছে আইএমজি, তাকে হবে ফ্লোট লেফট, দেন এস প্রজেক্টসে আছে হচ্ছে এস প্রজেক্টসে আর কি আছে, তারপর হচ্ছে পি ডিটেইলস আছে ডিপ
p details, সো এ হবে, থাক এ যেভাবে আছে ওভাবে যাক। এখন একটু দেখি যে কেমন হচ্ছে বিষয়টা এমন, ঠিক আছে। তো প্রত্যেকটা অ্যাস প্রজেক্টের নিচে আবার মার্জিন একটা বর্ডার আছে, তো আমি বর্ডারটা আগে দিয়ে দিই। এই হলো অ্যাস প্রজেক্টস, আমি দিব বর্ডার বটম 10 পিক্সেল প্যাডিং, এটা হচ্ছে বটম, আর এটা হচ্ছে বটম। এখন প্যাডিংও দিলাম, বটম মার্জিনও দিলাম, তার কারণ হচ্ছে এই বর্ডার থেকে উপরেরটা হচ্ছে প্যাডিং, নিচেরটা হচ্ছে মার্জিন, ঠিক আছে। তো প্রত্যেকটা আলাদা হলো। এবার আমি এটাকে সাজাই, এখান থেকে সাজাই যে পি ডিটেলস যেটা আছে সেটা হচ্ছে পুরো লেফট থেকে শুরু, তাই না, কিন্তু ইমেজের পর টেক্সটটা হচ্ছে ইমেজের পর থেকে শুরু। তো আমরা ইমেজকে আগে একটা স্টাইল দেই, সেটা হচ্ছে মার্জিন রাইট, 10 পিক্সেল মার্জিন রাইট খালি করতে পারি, তো 10 পিক্সেল পর থেকে শুরু হবে। দেন পি ডিটেলস যেটা আছে সেই পি ডিটেলসকে একটা স্টাইল দিতে পারি, সেটা হচ্ছে এখানে পি ডিটেলস অবশ্য আছে, পি ডিটেলস এখানে পাওয়া যাচ্ছে না কেন। আচ্ছা যাই হোক, আমি পি ডিটেলস একটা ক্লাস স্টাইল দিই, প্যাডিং লেফট। প্যাডিং লেফট অ্যাকচুয়ালি কত হওয়া উচিত, যতটুকু যতটুকু কি আমার ইমেজ এবং তার মার্জিন, দিয়ে দিচ্ছি যাতে টেক্সটের নিচে নামলেও এই সমান থাকে, ঠিক আছে। প্যাডিং লেফট, এখন এটা পাচ্ছে কিনা সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ প্যাডিং লেফট পাচ্ছে, তো এই স্টাইলটা গেল। দেন তার মধ্যে আছে পি, পি ডিটেলসে পি আছে, এ আছে, তো আমরা একটু দেখে নিলাম যে স্টাইলটা অ্যাকচুয়ালি কেমন। পি এর নিচে বর্ডার মার্জিন বটম যেটা আছে সেটা খুব কম, এর মধ্যে পি আছে, মার্জিন বটম যেটা আছে সেটা হচ্ছে 5 পিক্সেল, তারপর হচ্ছে আমার স্প্যান, সবগুলো 12 পিক্সেলের একটা টেক্সট, তো আমি দেখে অ্যাকচুয়ালি 12 পিক্সেল করে দিই। ফন্ট সাইজ, এখানে দুইটা এখানে দুইটা ক্লাস, ঠিক আছে, দুইটা ক্লাস কমা দেওয়ার দরকার নাই, কারণ এটা আমি একই স্টাইল চাচ্ছি না, দুইটা ক্লাসে একই স্টাইল না, আমি চাচ্ছি হচ্ছে এই ডিভের মধ্যে এই ডিভটা আছে সেটাই বুঝেছি, ঠিক আছে, ঠিক আছে। অ্যাজ প্রজেক্ট এটা না নিলেও সমস্যা নেই, আমি শুধু পি ডিটেলস যেহেতু আমার ক্লাস আছে পি ডিটেলস শুধু দিতে পারি। হ্যাঁ জাস্ট এটা অনেক ক্ষেত্রে হতে পারে, অনেক ক্ষেত্রে লাগতে পারে যে একই ক্লাস অনেক জায়গায় একই ক্লাস পড়ছে, কিন্তু এই একই ক্লাসের ডিপ, কিন্তু এই ডিপের মধ্যে যে কন্টেন্ট আছে এবং ওই ডিপের মধ্যে কন্টেন্ট আছে সেম না, ঠিক আছে, এবং আপনার স্টাইল আলাদা করতে হতে পারে, সেক্ষেত্রে এই নেস্টেডটা করা লাগবে। এটা না দেওয়ার দরকার নেই, সমস্যা নেই। আচ্ছা এখানে যে স্প্যানটা আছে স্প্যানটা হচ্ছে ব্লক হবে, হ্যাঁ, এই যে স্প্যানটা আমরা একটা টাইম স্প্যান টাইম ক্লাস দিছি, যে এই যে এই যে এটা হচ্ছে একটা স্প্যান ক্লাস টাইম, একে বলবো হচ্ছে ডিসপ্লে ব্লক। এখন দেখি যে ডিসপ্লে ব্লক অবস্থায় সে একদম নিচে চলে আসছে, এখন মোটামুটি আমার ডিজাইনটা ঠিক আছে এ পর্যন্ত। এবং দেখা যায় যে লাস্টের টাতে কি বর্ডার নাই, কি আছে, লাস্টের টাতে বর্ডার নাই, তার মানে আমরা এস প্রজেক্টে বর্ডার দিয়েছি। তো রিসেন্ট প্রজেক্টস এর মধ্যে যে ডিপটা হবে, ডিপ তার মধ্যে যে লাস্ট চাইল্ড তার ক্লাস হচ্ছে এস প্রজেক্ট, ঠিক আছে। তো এর বর্ডার বটম না হলেও কি বর্ডার বটম 0 পিক্সেল দিয়ে দিলাম, লাগবে না, এবং মার্জিন টার্জিন এগুলো আমি সব 0 দিয়ে দিই। এটাও 0, এটাও 0, দ্যাট মিনস শুধুমাত্র লাস্ট চাইল্ডের ক্ষেত্রে মার্জিনও পাবে না, 0 বর্ডার পাবে না।
এ হলো। তারপর পরের সেকশনে চলে যাই। এই যে পরের সেকশন, এখানে কি আছে আমাদের এখানে মার্কআপে যেটা আছে সেটা হচ্ছে পি, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা পি, এবং প্রত্যেকটা পি এর আলাদা আলাদা করে ক্লাস দিতে হবে, যেহেতু প্রত্যেকটা পি এর আলাদা আলাদা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এখানে প্রত্যেকটা পি এর একটা করে ক্লাস দিলাম। যেমন এটা হচ্ছে জাস্ট টেলিফোনের ক্ষেত্রে জাস্ট মোবাইল দিতে পারি, না আমি টেলিফোন দিই, টেলিফোন। আর এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে ফ্যাক্সের ক্ষেত্রে বলতে পারেন, যদি বা মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার বলতে পারেন, ফ্যাক্স বা ফ্যাক্সটা অ্যাকচুয়ালি আইকন হিসেবেও আছে অনেক ক্ষেত্রে জায়গায়। আমি দিলাম কোম্পানি ফ্যাক্স। আর এটা হচ্ছে ক্লাস কোম্পানি মেল, ঠিক আছে। আর এটাকে কোম্পানি ফোন, এটা দিলাম। তো কন্ট্যাক্টের মধ্যে পি তিনটা আছে, আমার যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্টের মধ্যে হচ্ছে পি তিনটা আছে। তো তিনটার জন্য একই স্টাইল দেওয়ার জন্য আমি এইভাবে নিলাম, এবং প্রত্যেকটা আবার আলাদা আলাদা করে কি আছে, কোম্পানি ফোন, কোম্পানি ফ্যাক্স, কোম্পানি ইমেল, এবং প্রত্যেকটা আলাদা করে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এগুলো নিয়ে আসি। এটা দেওয়া যায় পিএনজি, ওয়েব বি, ক্লাস 10, ইমেল, এমজি, ফোন। তারপর হচ্ছে এটা, এটা হচ্ছে ফ্যাক্স বা মোবাইল বা ফ্যাক্স, ফ্যাক্স। তারপর হচ্ছে ইমেল। এবার সবগুলোকে আমি এখানে নিয়ে আসি, সবগুলোকে এখানে নিয়ে আসি। যেমন ইউআরএল, আইএমজি, প্রথমটা হচ্ছে ফোন, নো রিপিট, কোনো রিপিট হবে না। স্ক্রল 00, অথবা সেন্টার সেন্টার করা যেতে পারে, আমি 00 দিলাম, আপাতত 00। কোনো সাইজ 100%, সাইজ হচ্ছে 100%, মানে ইমেজের সাইজ যতটুকু ঠিক ততটুকু আসবে। এরপর ফ্যাক্স এর ক্ষেত্রে ফ্যাক্স, ইমেলের ক্ষেত্রে ইমেল। এখন দেখা যাক যে কি আসলো, এটা আসছে, তাই না? 100% আমি এটাও বাদে, এটুকু আসলো। এবার কি করতে পারি, এবার যেটা করতে পারি সেটা হচ্ছে পি এর, আমার যে ডিফল্ট নর্মালি পি আছে, যেটা কন্ট্যাক্টের যে পি আছে, এই যে একে প্যাডিং লেফট, আমি প্রায় 60 পিক্সেল প্যাডিং লেফট দিলাম। আরো কমাই দিই, অ্যাকচুয়ালি পিটা এখান থেকে রিসিভ করা যাচ্ছে না। এই 40 পিক্সেল দিলাম, হ্যাঁ ঠিক আছে না। মার্জিন বটম 10 পিক্সেল, যদি বা 10 পিক্সেল আছে, আমি আরো একটু বাড়াই দিলাম যে 20 পিক্সেল করে দিলাম। এটুকু নিলাম, এন্ড দেন আমার পিতে দিয়ে দিলাম। আর কি আছে, আর এখানে পি এর মধ্যে যে এ আছে, পি এর মধ্যে কি আছে, এ আছে। এ কে আমি করলাম হচ্ছে ডিসপ্লে ব্লক, তারা এভাবে থাকবে। আচ্ছা, এখন যেটা আছে সেটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেটা আছে সেটা হচ্ছে একটু সেন্টার্ড হলে মেবি বেটার দেখাতো, সেটা এটার ক্ষেত্রে হতে পারে, ইমেলের ক্ষেত্রে। তো আমরা স্ক্রল ইউজ করতে পারি,
এটা হচ্ছে লেফট রাইট, এটা হচ্ছে আমরা এইটুকু আনতে পারি, 9 পিক্সেল স্ক্রল করতে পারি, তাই না? এটা হচ্ছে 9 পিক্সেল। তো আমার আমার হয়ে গেল। অ্যাপ উইজেটে যেটা আছে ফুটার উইজেট, ফুটার উইজেটে আমার একটা টাইটেল আছে, টাইটেলের নিচে একটু মার্জিনটা একটু বাড়াই দেই, মার্জিনটা আমি 25 পিক্সেল দিলাম, এবার সুন্দর হচ্ছে। তো আমার ডিজাইনটা মোটামুটি। আচ্ছা, আমি এখানে এখানে কিন্তু কোনো কাজ করি না এখনো পর্যন্ত, হ্যাঁ। এখানে যেটা করেছে সেটা হচ্ছে জাস্ট স্টাইলটা করেছি। এখানে এটা হচ্ছে কি বিফোর আফটার, এটা বিফোর আফটার দিয়ে, হ্যাঁ, উপরে যেটা করছে ঠিক সেম কাজটা এখানে করেছে, কিন্তু এখানে শুধুমাত্র অ্যাক্টিভের ক্ষেত্রে, সব ক্ষেত্রে বিফোরটা থাকবে নরমালি, শুধু অ্যাক্টিভ যেটাতে সেটাতে কালারটা চেঞ্জ হচ্ছে, আর একটা কি আসছে, অ্যারো আসছে, যেটা অ্যাক্টিভ হচ্ছে। এখানে যদিও বা কোনো অ্যাক্টিভ ক্লাস যুক্ত করি না এখনো পর্যন্ত, তো আমরা ট্রাই করে দেখতে পারি, যদি দেখি একটা ট্রাই, আমরা নিজেদের থেকে ট্রাই করে দেখি যে অ্যাক্টিভ ক্লাস চেঞ্জ হচ্ছে কিনা, আমরা করে দেখি, হ্যাঁ, আমরা নিজেরা করতে পারি কিনা। যে আমরা কোনো বুটস্ট্র্যাপে কিছু ইউজ করছি না আপাতত, জাস্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে নিই। সেটা হচ্ছে কি ক্লাস, টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে টেস্টি অথর একটা ক্লাস আছে ডিপ, তো এলআই এর ক্লাস আছে, তারপর এখানে আছে হচ্ছে টেস্টি কন্টেন্টের মধ্যে ডিপ আছে। তো আমি দুইটা ক্লাস নিলাম, তো কোনটাতে ক্লিক হবে প্রথমে বলি, ডট অন, ঠিক আছে। আমার ফাংশন হচ্ছে, আমি ক্লিক ফাংশন ইউজ করছি, এন্ড দেন ফাংশন, এখানে হচ্ছে আমার কাজ হবে কিসের উপর ক্লিক হলে, আমার ক্লিক হবে হচ্ছে টেস্টি অথর ক্লাস, তার মধ্যে এলআই যেটা আছে সেই এলআই এর উপর ক্লিক হবে। সেই এলআই এর উপর ক্লিক হলে তার ক্লাস, তার ক্লাস চেঞ্জ হবে না কি, তার ক্লাস চেঞ্জ হবে তো দিস, দ্যাট মিন্স এলআই যে ক্লাসটা আছে সেটা হচ্ছে প্রথমে সে রিমুভ করবে, রিমুভ ক্লাস কি রিমুভ করবে, কোন ক্লাসটা, আমি যে ক্লাসটা দিচ্ছি অ্যাক্টিভ, সে অ্যাক্টিভ ক্লাস রিমুভ করবে, তারপর আবার অ্যাড করবে, অ্যাড ক্লাস অ্যাক্টিভ। এটা একটা পার্ট শুধু এলআই এর ক্ষেত্রে গেল। সো এটা তো গেলই, তারপর আমি আবার আরেকটা রিমুভ ক্লাস করি, সেটা হচ্ছে শুধুমাত্র কিসের ক্ষেত্রে, ট্যাব কন্টেন্টের ক্ষেত্রে। আমার একটা ক্লাস আছে হচ্ছে কি ক্লাস, কন্টেন্টের ক্ষেত্রে আমরা একটা ডিভ নিছিলাম, যে এই যে টেস্টি কন্টেন্ট, তার মধ্যে যে ডিভটা আছে সেই ডিভের ক্লাস, সেই ডিভের ক্লাস চেঞ্জ হবে। আমরা টেস্টি কন্টেন্ট, তার মধ্যে যে ডিভটা আছে তার রিমুভ ক্লাস অ্যাক্টিভ, দেন অ্যাড ক্লাস। এখন এটা অ্যাকচুয়ালি কতটুকু কাজ করছে আমি একটু দেখে নিই, কাজ করছে কিছু, এখানে কিন্তু মানে আগেরটা থেকে যাচ্ছে, তাই না, আগেরটা থেকে যাচ্ছে, মানে একটাতে যুক্ত করলে প্রত্যেকটাতে কি হচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন এখানে ডিসপ্লে এলিমেন্ট করলাম, দেখেন এটা হচ্ছে এ লিস্ট, আর এটা হচ্ছে এ লিস্ট, প্রত্যেকটা অ্যাক্টিভ যুক্ত হচ্ছে, আগেরগুলো কি রিমুভ হচ্ছে না, কেন রিমুভ হচ্ছে না। আচ্ছা, আমরা প্রথমে এটুকু দেখি, আগেটা রিমুভ হয় না। আচ্ছা, এখানে প্লাস যুক্ত হচ্ছে না, প্লাস রিমুভ হচ্ছে না, তাই না। ওকে, তাহলে
সহজ। আগেরটা কেমনে রিমুভ হবে, আমরা তো এটা তো স্টেবলেই করে আসছি, যে স্টেবলে বেসিক ডিফল্ট ভাবে দিয়ে আসছি, তাই না? এটা আর থাকবে না। আমি এটা সরাই দিলাম, আর এটাও সরাই দিলাম। ঠিক আছে, তো আমরা এখানে একটা যেটা বলতে পারি সেটা হচ্ছে নর্মালি অ্যাড ক্লাস অ্যাক্টিভ হতে পারে, থাকতে পারে, একটা নর্মালি একটা ক্লাস অ্যাক্টিভ থাকবে, সেটা কোনটা? অ্যালাই ফার্স্ট চাইল্ড, নর্মালি একটা থাকলো অ্যাক্টিভ। তারপর হচ্ছে আমি যখন রিমুভ ক্লিক করব, রিমুভ হবে, দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, আগে দেখে নিই। আমার আর একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে এখানে একটা নর্মালি ক্লাস দেই সবগুলোর জন্য, কন্টেন্ট 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 অথর। এবার এখানে আমি, আচ্ছা এখানে দেখেন আমরা যে ট্যাবে ক্লিক করছি সেই ট্যাবটা কি হচ্ছে, এবার দেখেন এখানে কোডটা কেমন। প্রথমে ইউএল এলআই, কোনটা? এটা আমাদের তো নিচে সমস্যা নেই। তারপর হচ্ছে ট্যাবস, সবগুলোর একটা একটা আইডিয়া আছে। এখানে কি করেছে? এখানে কিছুই করে না। এখানে যেটা করছে একটা প্লাগইন কে যুক্ত করে দিচ্ছে, জাস্ট এই ইউআই জেএসটা ডাউনলোড করে কল করলেই, এটা করলে চলে আসবে। সো এমনিতে নর্মালি একটা প্লাগইন আমরা সার্চ করে বের করি, তারপর এটাকে ডাউনলোড করি, তাহলে ওইটাকে নিয়ে কি করছে সেটা বোঝা যাবে। যেমন এই ট্যাবটা হতে পারে, এই ট্যাবটা কিভাবে কাজ করছে সেটা আমি ডাউনলোড করলাম। ট্যাব, ট্যাবে কি কি আছে? একটা জেএস ফাইল, এই যে জেএস ফাইল, আমি জেএস ফাইলটা আমার জেএস ফোল্ডারে নিলাম। এখন এখানে দেখেন যে জেএস ফাইলটা অ্যাকচুয়ালি কি আছে। আমি যেই ক্লাসের ট্যাবটা কি করব, যুক্ত করব, প্লাগইনটা অ্যাক্টিভ করব, সেই ক্লাস ডাইনামিক্যালি বের করতে হবে বলতে এখানে হচ্ছে সেম কাজ, বিষয়টা বিষয়টা সেম, যেমন শুধুমাত্র একটা অ্যাক্টিভ ক্লাস যুক্ত হচ্ছে, এই ইউএল ক্লাস, এই যে ক্লাস অ্যাক্টিভ, এখন এটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ, এটা রিমুভ হয়ে যাচ্ছে, যেটাতে ক্লিক করছে সেটাতে অ্যাক্টিভ ক্লাসটা যুক্ত হচ্ছে। আর এদিকে আইডি গুলাতে, আইডি গুলার ক্ষেত্রে দেখেন যেটাতে আমি কি করছি, এই আইডি এবং এই আইডি সেম, এই আইডি এবং এই আইডি সেম। ঠিক আছে, আমি যেটাতে অ্যাক্টিভ আছে সেই আইডির ক্লাসটা ডিসপ্লে ব্লক হচ্ছে, সেই আইডিটা ডিসপ্লে ব্লক হচ্ছে, সো সেই ট্যাবটা শো করছে। এখানে বিষয়টা এমন। তো এখানে আমরা আইডি নিচ্ছি, সবকিছু ঠিক আছে, ফাইন, ওকে। এখন শুধুমাত্র অ্যাক্টিভ ক্লাস দিয়ে ব্যাপারটাকে যুক্ত করতে হবে। আর এখানে দেখেন যে ইউআরএল এর ইজ ফাংশন ইউজ করছে, যদি বা এখানে প্রত্যেকটাতে প্রথমে রিমুভ হবে, দেন আবার যুক্ত হওয়ার বিষয়টা এখানে কিছুই বলা নেই, আছে অবশ্যই, পুরোটা পড়ে দেখতে হবে। যাক আমরা ইউজ করা দেখি। Tabset HTML and computer slow, আমি অল কার্সলের পরে এখানে এই জেএস ফাইলটা কল করলাম, এন্ড এটাকে ইউজ করার জন্য যেটা বলছে সেটা হচ্ছে এভাবে ইউজ করতে হবে আমাদের ক্লাসটা দিয়ে। সো আমাদের ক্লাসটা কি, এখন ট্যাবস ক্লাসটা কোনটা? হ্যাঁ, ট্যাবস ক্লাসটা যেটা সেটা হচ্ছে আম, আমি এখান থেকে দেখে নিই, এরা
একদম প্যারেন্ট ক্লাসটা হচ্ছে আমার ট্যাবস ক্লাস, ঠিক আছে। তো আমার মার্কআপে যদি আমি ধরি যে ট্যাব ট্যাব ক্লাস কোনটা, এটা টেস্টিমোনিয়াল ট্যাব। তো আমি দিলাম আপাতত টেস্টিমোনিয়াল ট্যাব, যদি বা এখানে অনেক কাজ করা লাগবে। অ্যাক্টিভ 2, আমি এটা অপশনটা ডিলিট করলাম, বেসিক চলে আসছে, বেসিক অবস্থা কিছুই নাই। এবার আমার কিছু সিএসএস চেঞ্জ করতে হবে, যেমন আমরা কিছু সিএসএস করছি যে নর্মালি ডিসপ্লে নান হবে, অ্যাক্টিভ প্লাস ডিসপ্লে ব্লক থাকবে, এগুলো আমি আপাতত ডিলিট করলাম। তারপর দেখি যে কি অবস্থায় আসছে। ইউএল ক্লাস 9, ইউএল ক্লাস 9, আচ্ছা। টেস্টিমোনিয়াল ডিসপ্লে ব্লক টেস্ট কন্টেন্ট, অথর ডিসপ্লে নান শো করছে, কেন ডিসপ্লে নান হচ্ছে? অ্যাকচুয়ালি আমরা ওদের মার্কআপ ফলো করছি না, সেজন্য একটা সমস্যা। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওদের মার্কআপটা ফলো করতে হবে, ঠিক আছে। এই ওদের মার্কআপটা ফলো করতে হবে, ওদের মার্কআপ, আই মিন সাপোজ আমি এটা করলাম, 2 মিনিটে চেঞ্জ করি, আপনারা একটু ভালো করে দেখেন। আমি যেটা করব সেটা হচ্ছে আমার টেস্টিমোনিয়ালে পোর্টফোলিও লিস্ট এন্ড দেন পরে হচ্ছে উই অফার্ড এন্ড টেস্টিমোনিয়াল, এই জায়গায় আমার যেটা সেটা হচ্ছে এই মার্কআপে যুক্ত করতে হবে। সেটা যেমন এগুলো হচ্ছে কি আমার কন্টেন্ট, তাই না? তো আমি কন্টেন্টটা এখানে দিলাম, যেহেতু শুরুতে এ হচ্ছে আমার কন্টেন্ট, এবং প্রত্যেকটা কন্টেন্টের আইডি আছে 1 2 3, ওদের মতো দিতে হবে না অবশ্য। তারপর হচ্ছে আমার ইউএল এলআই, আমার এলআইতে আমি যেটা করেছি সেটা হচ্ছে এটা আমার ইউএল এলআই, ঠিক আছে। এদের মার্কআপটা এখান থেকে সরাই নিলাম। আর ট্যাব যেটা আছে, আমরা স্টাইল যেটা করেছি টেস্টিমোনিয়াল ট্যাবে, শুধু স্টাইল পাওয়ার জন্য আমাদেরকে কিছু স্টাইল চেঞ্জ করতে হবে। আমরা যেগুলা অ্যাকচুয়ালি নেস্টেড করে যেগুলো করেছি সেটা চেঞ্জ করতে হবে। নেস্টেড করে যে আমরা আমরা কি করেছি, নেস্টেড করে আমরা করেছি হচ্ছে স্টাইল, যেমন এই যে টেস্টি অথর দিয়েছি, সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ টেস্টিমোনিয়াল ট্যাবের মধ্যেই আছে, অথর আর লাগবে না। অথর ইউএল নাই, আমাদের টেস্টিমোনিয়াল ট্যাব ইউএল আছে, এটা করলাম। আর এখানে অ্যাক্টিভ এবং বিফোর ক্লাসের স্টাইলটাও করে নিলাম। আর কি আছে, কন্টেন্টের ক্ষেত্রে যেটা করেছি সেটার মধ্যে আমাদের কোনো কন্টেন্ট নাই, শুধুমাত্র কন্টেন্ট আছে, তাই না? শুধুমাত্র কন্টেন্ট, এই হলো। তার আমরা এখন মোটামুটি বলা চলে যে হয়ে গেছে। এখন শুধুমাত্র একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 1 2 3, অথরের একটা স্টাইল রয়ে গেছে। কোথায়? ও এটা, আহ, এটা লাগবে না, এই বিষয়টা এখানে লাগবে না অবশ্য। আমরা এখানে যেটা ইউএল আছে, ইউএল এর মার্জিন টপ দিলে হচ্ছে মার্জিন টপ 30 পিক্সেল।
আচ্ছা, এখানে একটা বিষয়, আমি ক্লিক করছি কিন্তু সবগুলো ডিসপ্লে নান হচ্ছে। কেন ডিসপ্লে নান হচ্ছে? ট্যাব সেটে কি কোনো অ্যাক্টিভেটর বা অ্যাক্টিভ কোনো অপশন আছে কিনা সেটাও আমাদেরকে একটু দেখতে হবে। তো এদের এখানে ফার্স্ট অ্যাক্টিভ ট্রু বলতে কি 2 নাম্বারটা অ্যাক্টিভ থাকবে, আর নর্মালি হচ্ছে এটা থাকবে, তো তারপরও আমাদের কাজটা করছে না। অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ, 1 2 3 1 2 3। ওদেরকে কি আরো কিছু করে দিচ্ছে যে আইডি ট্যাব, ট্যাব 1 ট্যাব 2 ট্যাব 3? এটা তো অদ্ভুত বিষয়। ট্যাব 1 ইজ কল। ও শিট, আমরা নিচে ভুল করছি। আইডিটা এখানে আইডি হবে না, অ্যাকচুয়ালি এটা তো এ হবে, লিংকড হতে হবে। এটার সাথে এটা লিংকড, আইডির সাথে এটা কি হবে, লিংকড হবে। আমরা লিংক না দিয়ে এতেই সরাসরি দিয়ে দিছি। যাক, সমস্যা না। এ করলাম, এখানে অ্যাকচুয়ালি ট্যাব 1 ট্যাব 2 এভাবে দিতে হবে, ঠিক আছে? তো বিষয়টা এরকম, লিংক কার সাথে লিংক হবে সেটা আমরা বলিনি। এবার হবে ট্যাব 2 ট্যাব 3, এটা ক্লাস আইডিটা যে কোনো কিছু দেওয়া যেতে পারে, আমরা লিংক না করে। এখন ঠিক আছে, ঠিক আছে, যেটা টেক্সট চেঞ্জ নাই সেজন্য করছে না। এবার বোঝা যাবে যে অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে কিনা, ঠিক আছে? উপরে কন্টেন্ট একই, সেজন্য সব জায়গায় একই, চেঞ্জ হচ্ছে কিছু নাই। হ্যাঁ, এই যে আরএফ নাই, ঠিক আছে, ওকে ফাইন। এই হলো বিষয়। আর নর্মালি এই ট্যাবটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে সেটা হচ্ছে আইডির উপর ডিপেন্ড। এমনি নর্মালি আমরা যদি বলি যে হ্যাঁ এখানে একটা মেনু আছে, ঠিক আছে, আমরা একটা মেনুতে আইডি দেই। কোনটা? আমার একটা মেনু আছে যে পোর্টফোলিও, হ্যাঁ, পোর্টফোলিওতে একটা হ্যাশ পোর্টফোলিও নামে একটা কি করলাম, ট্যাবটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে, লিঙ্কটা কিভাবে কাজ করছে। এই ডিপ, আমি এই ডিপের একটা আইডি, এই আইডিতে একটা ডিপ নিতে পারি, সেই ডিপটা কি করতে পারি, লিঙ্ক করতে পারি এই মেনুর সাথে। যেমন এটা পোর্টফোলিও এরিয়া আইডি পোর্টফোলিও, এখানে কিন্তু আবার আইডিতে হ্যাশ হবে না। তার মানে ওই লিঙ্কের সাথে এই মেনুর সাথে ওই এরিয়াটা কি লিঙ্কড অবস্থায় আছে, আমি যদি ক্লিক করি সাথে সাথে ওই এরিয়াতে চলে যাবে। তো বিষয়টা এরকম যে আইডি কিভাবে কাজ করছে, আমি অন পেজ আইডি কে কি করতে পারি, একটার সাথে একটা লিংক করতে পারি, কোন একটা ডিভের সাথে একটা মেনুকে, কোন একটা লেখার সাথে একটা ডিভকে, এভাবে, ঠিক আছে? কাজটা হচ্ছে এরকম যে এই মেনুটার কাজ কি, কোন এর কাজ হচ্ছে কি কাউকে লিংক করা, কারোর সাথে লিংক করা। তো এখানে এতে আমি চাইলে একটা ওয়েবসাইটের লিংকও দিতে পারি, একটা অফলাইন ফাইলের লিংকও দিতে পারি, অথবা আমি একই পেজের কোনো একটা ডিভের আইডিও দিতে পারি। ক্লাস কাজ করবে না, আইডি কাজ করবে, ঠিক আছে? তো এই হলো আমাদের ডিজাইন। সে করলো কি ওই ডিভে চলে গেল। হ্যাঁ,